समस्त राष्ट्रवादी बंधुদের কাছে नमस्कार। আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে সোজাসুজি পয়েন্টে আসি। সকালবেলায় বিজেপি এখন যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে তারা কিন্তু সেই অ্যাগ্রেসিভ মোডে নেই। যে বিজেপিকে ভারতীয়রা জানতো, যে বিজেপিকে ভারতীয়রা চাইছে, যে বিজেপিকে ভারতীয়রা জিতিয়ে এনেছে, ক্ষমতায় বসিয়েছে, সেই অ্যাগ্রেসিভ মোডে কিন্তু বিজেপি নেই। বিজেপি কিন্তু সেই এখনো সেই সবকা সাথ সবকা বিকাশে লেগে রয়েছে। নরেন্দ্র মোদীর 100 দিনের কর্মসূচিতে কিন্তু তাই দেখলাম। নরেন্দ্র মোদী কিন্তু এখনো বুঝতে চাইছেন না যে এই দেশ ডেভেলপমেন্টের থেকে অন্য কিছু বেশি চাইছে। এই দেশ ডেভেলপমেন্ট চাইছে না, কারণ ডেভেলপমেন্টের অ্যাগেনস্টে সবাই কথা বলছে, বিশেষ করে রাহুল গান্ধী বিরোধীরা কথা বলছে। বিদেশি শক্তিরা এই ডেভেলপমেন্ট দেখছে না, সবার জন্য কাজ করছে সরকার সেটা দেখছে না। বিদেশি শক্তিরা দেখছে কোথায় কিভাবে দাঙ্গা বাজানো যায়, সেটা কিভাবে জাতি গণনা করা যাবে তা নিয়ে কথা বলছে। এই দেশ যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলছে, কোথাও রেল প্রজেক্ট চলছে, কোথাও রোড প্রজেক্ট চলছে, এবং 100 দিনের কাজে কিন্তু আমরা তাই দেখলাম। 70 যারা বৃদ্ধ বা বৃদ্ধা আছেন তাদের সবার জন্য আয়ুষ্মান কার্ড, অটোমেটিক আয়ুষ্মান কার্ড, এবং 3 কোটি মানুষের জন্য ঘর। এই যে বিরাট প্রজেক্ট, এই বিরাট প্রজেক্ট কিন্তু ভারতীয়রা, অধিকাংশ ভারতীয়রা কিন্তু এখন এটা চাইছেন না। এর জন্য এই 2টি রাস্তা, 2টি ব্রিজ বানানোর জন্য কিন্তু এই সরকারকে ভারতীয়রা ক্ষমতায় আনেননি। তারা এনেছেন এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের বর্ডার সিকিউর করার জন্য, এবং দেশের মধ্যে যে সেন্ধকাঠি করা হচ্ছে, দেশকে খোকলা করার জন্য যে একটা সম্প্রদায় চেষ্টা করছে, তাদেরকে সোজা করার জন্য। তাদেরকে সোজা করলে দেশের ডেভেলপমেন্ট অটোমেটিক হবে। তার জন্য এই বিজেপিকে ক্ষমতায় আনা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী 2024-এর নির্বাচনে 272-এর নিচে 240-এ নেমে এসেও সেই কথাটা কিন্তু পরিষ্কার বুঝতে পারেননি। এখানে কিন্তু নরেন্দ্র মোদী বিরাট একটা ভুল করে যাচ্ছেন, এখনো বিরাট ভুল করে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর এই ভুলের জন্যই এই আনেওয়ালা বিভিন্ন রাজ্যে যে ভোট রয়েছে, এই 5টি রাজ্যে যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে কিন্তু বিজেপিকে ভুগতে হবে। কারণ বিজেপিকে মানুষ যার জন্য ভোট দেয় সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট, এবং দেশের ভেতরে যারা দেশকে খোকলা করার চেষ্টা করছে, দেশ বিরোধী শক্তি, তাদেরকে শায়েস্তা করা, তাদেরকে সবার সামনে নিয়ে আসা। এর জন্য বিজেপিকে ভোট দেয়। কিন্তু নরেন্দ্র মোদী অর্ধেক কাজ করছেন, অর্ধেক কাজ করছেন না। নরেন্দ্র মোদী নিজের নামের সুবিচার করতে পারছেন না। যে নরেন্দ্র মোদীকে আমরা জানতাম সেই নরেন্দ্র মোদী কিন্তু এটা নয়। যাই হোক, নরেন্দ্র মোদীর এই সবকা সাথ সবকা বিকাশ, এই ট্যাকটিক্সের জন্য বিজেপি কিন্তু আজকেও ডুবছে। তো এনাকে নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। যাদেরকে নিয়ে কথা বলা দরকার তাদেরকে নিয়ে কথা বলার সময় আসছে। ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু যোগীজিকে এই মুহূর্তে কেন্দ্রে দেখতে চাইছেন, আর বিজেপি চাইছে যে উত্তরপ্রদেশ থেকে যদি যোগীকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে উত্তরপ্রদেশ কাকে দেওয়া হবে? উত্তরপ্রদেশ যোগীজির হাতে থাক, তার সঙ্গে সঙ্গে এনাকে কেন্দ্রেও আনা হোক। আবার বিজেপির যারা টপ লিডার রয়েছেন, যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, এরা আরো যারা রয়েছেন টপ লিডার, যারা কেন্দ্রে বরাবর রাজনীতি করছেন, তারা চাইছেন যোগীজি যদি চলে আসে তাহলে আমাদের কারো জায়গা নিয়ে নেবে। তারাও জায়গা ছাড়তে রাজি নয়। এই বুড়োগুলোও কিন্তু জায়গা ছাড়তে রাজি নয়। এদের কিন্তু কাউকে না কাউকে জায়গা ছাড়তেই হবে। এটা কিন্তু বোঝার সময় এসছে। হয় নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং বা যেই হোক, এই লেভেলে আনার জন্য, যোগীজিকে আনার জন্য কাউকে না কাউকে একটু সরে দাঁড়াতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে। এবং রাজনীতি কিন্তু এই ডিমান্ড করে। সময়ের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন না হয়, যদি সিট ধরে থাকে, যদি সেই জায়গাটা লাগাতার ধরে থাকে, তার এক্সপিরিয়েন্সের বদলত, তার কিন্তু এখন ক্ষমতা নেই, এক্সপিরিয়েন্সের বদলত যদি ধরে থাকে, তাহলে কিন্তু আখেরে বিজেপির ক্ষতি হবে। যদি যোগীজিকে এই মুহূর্তে কেন্দ্রে না আনা হয়, যোগীজির যে থট প্রসেস, এই থট প্রসেসকে যদি এখনই লাগু না করা হয়, যোগীজি যেভাবে যে যেমন করছে তার সঙ্গে তেমন কিন্তু রিপ্লাই দিচ্ছে। যোগীজি অনেকগুলো একদম সোজা সোজা স্পষ্ট ভাষায় কথা বলেন। সেই স্পষ্টবাদিতাই এই রাজনীতিতে এখন দরকার। ভারতবাসীরা এখন খেয়ে দিয়ে সুখে আছে, এখন তাদের স্পষ্টবাদিতা দরকার। এখন তাদের যদি যেখানে অন্যায় করছে সেখানে যদি বুলডোজার চলতে হয়, বুলডোজার চলবে।
যারা ঝামেলা করছে তাদেরকে যদি শায়েস্তা করতে হয় শায়েস্তা করবে। অর্থাৎ যোগীজি যে কথাটা বলেছেন, আগার বাটোগে তো কাটোগে, বাংলাদেশের উদাহরণ দিয়েছেন। তো এই ব্যাপারগুলো এখন বোঝার সময় এসছে। অর্থাৎ কেন্দ্রে যোগীজিকে কিন্তু এবার বসানোর সময় এসছে। দরকার হলে কাউকে একটু সাইড হয়ে অ্যাডজাস্ট করে যোগীজিকে জায়গা দিতে হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে যোগীজির দরকার আছে, উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে যোগীজির ক্ষমতা আছে, তাকে কেন্দ্রে বসানো উচিত। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে ঝামেলা চলছে, বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ যে সমস্যা, বাংলাদেশ তো একটা সমস্যা ভারতবর্ষের জন্য এই মুহূর্তে। এই সমস্যাটা আমেরিকা তৈরি করে রেখেছে। এই সমস্যাটা যে সব থেকে ভালো হ্যান্ডেল করতে পারবে, সব থেকে ভালো দেখতে পারবে, বুঝতে পারবে, সেই লোকটি হচ্ছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা, যার সঙ্গে তিনি আসামের মুখ্যমন্ত্রী, যার সঙ্গে বাংলাদেশের বর্ডার লাগে এবং বাংলাদেশ যে 4096 কিলোমিটার বর্ডার ভারতবর্ষের সঙ্গে শেয়ার করে, তার একটা বিরাট অংশ কিন্তু অসমের সঙ্গে শেয়ার করে। এবং মমতা ব্যানার্জিকে আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা এই মিয়া মুসলিম যারা আছেন, এদের যে রাজনীতি, এরা মমতা ব্যানার্জির সপক্ষে করে। মমতা ব্যানার্জিকে কিন্তু বাংলাদেশ সমস্যার সমাধান করতে দেওয়া যাবে না, এবং সেটা পারবে, সে আসবেও না, কারণ তিনি বিরোধী দলে রয়েছেন। কিন্তু বাংলাদেশ সমস্যার সমাধান নরেন্দ্র মোদী, অমিত শাহ বা রাজনাথ সিং বা যারাই আছেন, এদের থেকে কিন্তু সব থেকে ভালো এই মুহূর্তে বোঝেন তিনি হিমন্ত বিশ্ব শর্মা, যিনি প্রতিনিয়ত এই বাংলাদেশ সমস্যার সঙ্গে যুদ্ধেন, লড়াই করছেন এবং ট্যাক্টফুলি হ্যান্ডেল করছেন, এবং স্পষ্টবাদিতা তার মধ্যে রয়েছে কি করতে চাইছেন। কোনো ঘুরিয়ে রাজনৈতিক নেতাদের মতন কথা বলছেন না। তো বাংলাদেশ সমস্যার সমাধান করতে হলে কিন্তু এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মার দরকার, তাছাড়া অন্য কারো দরকার নেই। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ সমস্যার সমাধান যেভাবে করতে পারবেন, ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের যতই বড় বড় বিজেপির নেতা থাকুক, যতই অজিত ডোভাল থাকুক, জয়শঙ্কর থাকুক, তার সবার থেকে ভালো যদি কেউ মন থেকে বোঝেন, সব থেকে ভালো অন্তরাত্মা থেকে বোঝেন, সেটা হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মাকে এই মুহূর্তে বিজেপির কিন্তু উচিত বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া। এবং বিজেপির মধ্যে একটা ট্রেন্ড দেখছি, যেটা বরাবর অনেক পুরনো ট্রেন্ড। বিজেপির মধ্যে একটা অ্যাগ্রেসিভ, অর্থাৎ ফার রাইট উইং লিডার, অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদের একজন নেতা, একজন সফট হিন্দুত্ববাদের নেতা, এইভাবেই বিজেপি চলে এসছে। যেমন শুরুর থেকে যদি ধরি আমরা, এলকে আদবানি অ্যাগ্রেসিভ নেতা ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সফট হিন্দুত্বের নেতা ছিলেন। তাদের পিরিয়ড কাটার পরে পরে এলকে আদবানি সফট হয়ে আসলেন, নরেন্দ্র মোদী অ্যাগ্রেসিভ নেতা হয়ে আসলেন। নরেন্দ্র মোদী কিন্তু এখানে ওভার পাওয়ার করলেন। নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদী ধীরে 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 সফট হিন্দুত্বের দিকে চলে গেছেন। এই মুহূর্তে কিন্তু যোগীজি কিন্তু অ্যাগ্রেসিভ হিন্দুত্ব বা অ্যাগ্রেসিভ রাজনীতির দিকে কিন্তু এগিয়ে চলেছেন। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু বিজেপির সেট করা প্যাটার্ন। তবে তাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই প্যাটার্নে এখন চেঞ্জের সময় এসছে। চেঞ্জের সময় আসছে কি, এই প্যাটার্নটা যখন তৈরি হয়ে গেছে, এরপরে এই যোগীজিকে কিন্তু দায়িত্ব দেওয়ার সময় আসছে। যেমন করে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এলকে আদবানিকে আস্তে করে সাইডলাইন করে, মোদীজিকে কিন্তু এখনো সাইডলাইন করার সময় আসেনি, কিন্তু তার কিছু দায়িত্ব যোগীজিকে দেওয়ার সময় এসছে, কারণ অ্যাগ্রেসিভ নেতা বলতে এখন নেই। এবং বিজেপির মধ্যে যারা বিজেপির মনোভাবটাকে বোঝে, যারা দেশের মনোভাবটাকে বোঝে, এইরকম নেতা যারা আছেন, তাদের কিন্তু এখনো কিন্তু দ্বিতীয় সারিতে, যারা উঠে আসছেন তাদের দ্বিতীয় সারিতে রাখা হচ্ছে। যেমন আমরা যদি দক্ষিণ ভারতে দেখি, সেই জায়গায় কিন্তু দক্ষিণ ভারতের জায়গায় কিন্তু টি রাজা সিং, যে বিজেপি যে ভাব চাইছে, সাধারণ মানুষ যেটা চাইছে, সেটা কিন্তু টি রাজা সিং ফলো করছেন। কিন্তু টি রাজা সিংকে কিন্তু উঠিয়ে আনা হচ্ছে না, তাকে কিন্তু এখনো একটি বিধানসভার নেতা করে রাখা রয়েছে। নুপুর শর্মাকে বিজেপি কিন্তু এখনো সাইডলাইন করে রেখেছে। বিজেপির মানুষ চায়, কিন্তু দেশের মানুষ চায় কিন্তু এই মুহূর্তে নুপুর শর্মাকে ফ্রন্ট লাইনে আনার জন্য। নুপুর শর্মাকে এইভাবে সাইডলাইন করতে করতে নষ্ট করে দিলে বিজেপি কিন্তু, সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে ক্ষমা করবে না, তা কিন্তু ভোটে দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথকে কেন্দ্রে অনেকটা এসছেন, কিন্তু আরো কেন্দ্রে জায়গা দেওয়া দরকার, এবং হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রে আরো জায়গা দেওয়া দরকার। কেন্দ্রে যে বিজেপির টপ লিডারশিপ আছেন, তাদের এবার ধীরে 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 সাইডলাইন হবার সময় এসছে, এবং যারা সেকেন্ড ইন কমান্ডে এতদিন ধরে তৈরি হয়েছেন, তাদেরকে কিন্তু ফ্রন্ট লাইনে ঠেলার সময় এসছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন?
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।